একটু একটু করে জমানো টাকা দিয়ে যখন নিজের সংসারের জন্য কিছু একটা কেনা যায়, তখন মনে হয় অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শুরু করেছি আমার আজকের এই নতুন ব্লগটি। তো একটু একটু করে কিছু টাকা জমিয়েছিলাম। তো বেশ কিছু টাকা জমিয়েছি, আর হঠাৎ অনলাইনে আর কি ঘাঁটতে ঘাঁটতে দেখতে পেলাম যে কম প্রাইসে আর কি জারগুলো কেমন পাওয়া যায় সেটাই দেখছিলাম। তো এই জারগুলো কিন্তু আমার চোখে পড়লো। তো খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমি এই জারগুলো পেয়ে গিয়েছি। আর মাশাল্লাহ, এগুলো যখন হাতে পেয়েছি তো এত বেশি ভালো লাগছিল কি বলবো, কেননা এটা কিন্তু অনেক সুন্দর ছিল এই জারগুলো। তো আর এই যে দেখতে পাচ্ছেন এই কিচেন র্যাকটা, এটাও কিন্তু আমার জমানো টাকা দিয়ে। তবে আসলে দেখা যায় আমি কিন্তু সব কিছু একবারে যে কেনা ওটা না, দেখা যায় একটা একটা করে জিনিস কিনে। তো আসলে এভাবেই তো আমার মনে হয় সংসারে জিনিসগুলো বেড়ে যায়। কেননা একসঙ্গে যখন সংসারটা শুরু করেছিলাম তখন তো শূন্য থেকেই শুরু করেছিলাম। সব কিছুই যে আমার রুমে ছিল সেটা কিন্তু না। তো একটু একটু করেই কিন্তু রুমটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। একজন নারী, সে কিন্তু চায় তার রুমটা তার মনের মতো করে সাজাতে। সে চায় তার রাজত্বটা তার নিজের হাতে থাকুক, সে নিজের মতো করে সব কিছু সাজিয়ে নিক। তো এই তো আমি কিচেনের র্যাকটা কিনেছিলাম বেশ কিছুদিন, সেখানে এই যে এই প্লাস্টিকের জারগুলো ছিল। তো মনে হচ্ছিল আসলে কাচের জারের প্রয়োজন, তাই অনলাইনে ঘাটাঘাটি করতে করতে এই পেজটাতে দেখলাম এই জারগুলো, আর দেখে আমার বেশ কিন্তু পছন্দ হয়ে গিয়েছিল। আর আমি কিন্তু এগুলো অর্ডার করে দিয়েছিলাম। তো হাতে পেয়ে তো জারগুলো বেশ ভালো লাগলো, কেননা খুবই ভালো লেগেছে। তো যাই হোক, দেখা যাক কতদিন এই জারগুলো যায়, তবে আমার কাছে ভালোই মনে হয়েছে। তো এখন বিকালবেলা এই প্রোডাক্টগুলো কিন্তু আমি হাতে পেয়েছিলাম, আর পেয়ে আমি আমার কিচেনটা সাজাতে চলে এসেছি। আসলে নিজে যখন টাকা জমিয়ে এই জিনিসগুলো কেনা যায় তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আর সবাই চায় কিচেনটা একটু মনের মতো করে সাজিয়ে নিতে। তো আমিও কিন্তু নিজের জমানো টাকা দিয়েই, সবটাই যে নিজের জমানো টাকা দিয়ে কেনা তাও কিন্তু না, তবে মাঝে মধ্যে নিজের জমানো টাকা দিয়ে জিনিস কিনি, আবার মাঝে মধ্যে কিন্তু হাজব্যান্ডের টাকা দিয়েও কিনি। তো দুইটাই তো হাজব্যান্ডের টাকা। তো একটা হলো নিজে জমিয়েছি একটু একটু করে, আর একটা হলো হাজব্যান্ডের কাছ থেকে একেবারে নিয়েই জিনিসগুলো কেনা, এরকমটা আর কি। তো রাতের বেলা দেখছি হাজব্যান্ড আবার এগুলো নিয়ে আসছে। তো সে এগুলো যখন নিয়ে আসছে ভাবলাম যে জারগুলোতে রাখতে বেশ সুবিধাই হবে এই জিনিসগুলো। তো এই তো এখন সব কিছু কিন্তু আমি বের করে নিচ্ছিলাম। আর এখানে আবার কিন্তু এই যে মুরগিও নিয়ে আসছিল, তো মুরগিগুলো এখন বেসিংয়ে রেখে আগে এই জারগুলো রিফিল করে নিব। তো এই জারগুলো কিন্তু এই যে ছোট, বেশ সুন্দর ছিল জারগুলো। আসলে মোবাইলে কেমনটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে অনেক বেশি সুন্দর ছিল জারগুলো। তো প্রতিটা মেয়ে চায় নিজের মনের মতো করে সব কিছুই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে, যেখানে তার মনের মতো করেই সব কিছু থাকবে, যেখানে তাকালে মনের চোখের একটা শান্তি কাজ করবে, যেন সব কিছুতেই একটু একটু ভালো লাগা কাজ করে। তো এই তো সবাই চায় তার সংসার তার রান্নাঘর সব কিছুই একটু সাজানো গোছানো থাক। তো আমিও এরকমটাই আর কি, আমিও কিন্তু চাই যে আমার সব কিছু যেন আমার মনের মতো করে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তো এখানে কাজু বাদাম নিয়ে আসছিল, কাঠবাদাম নিয়ে আসছিল, চিয়া সিড তো আমাদের দেখা যায় রেগুলার খাওয়া হয়, চিয়া সিডটা কিন্তু আমাদের অনেক বেশি প্রয়োজন হয়, তাই এখানে অনেক পরিমাণ করেই আর কি চিয়া সিডটা বেশি পরিমাণেই নিয়ে আসছিল। তো আমি একটা একটা করে এখন জারে রিফিল করে নিচ্ছি। কিশমিশ নিয়ে আসছিল, তারপর বাদাম নিয়ে আসছিল। আর আগে থেকে আমার দেখা গিয়েছে যে কুমড়া যে বীজগুলো ওগুলো ঘরে ছিল, এরপর গিয়ে আখরোটও ছিল ঘরে। তো এই তো এক এক করে এখন আমি সবগুলো কিন্তু রিফিল করে নিচ্ছি। এরপর আবার মুরগি নিয়ে আসছে, সেগুলোও কিন্তু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরেই ফ্রিজে রাখবো, আসলে ওরকমটা আস্ত আর রেখে দিব না। আর দেখা যায় আপনাদের ভাইয়া বেশিরভাগ সময়টা কিন্তু বাজারটা দেখা যায় রাতের বেলায় করে নিয়ে আসে। আর এখানে এই তো
বেশ কয়েকটা লবঙ্গও ছিল। আর লবঙ্গটা, তারপর কালো জিরা, এগুলো কিন্তু আমাদের আসলে খাওয়া হয়। শুধু এগুলো না, এখানে যে ধরনের জিনিস এগুলো দেখা যায়, এই ড্রাই ফ্রুটগুলো আমরা প্রতিদিন সকালেই কিন্তু খাওয়ার চেষ্টা করি। আর এই তো তারপর কিন্তু আমি র্যাকটা কিন্তু একদম সাজিয়ে নিয়েছি। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন এখানে ছিল 2 রকমের মুরগি, একটা পাকিস্তানি মুরগি ছিল আর একটা ব্রয়লার মুরগি ছিল। তো দুইটাই এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো ভিডিওর এ পর্যায়ে এসে আমার যে সকল আপুরা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই কোনো ভিডিও দিব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এখন। তো 2টা মুরগি 2 জায়গায় রাখছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তবে আসলে আপনারা কেউ কমেন্ট করেন না বা লাইকও করতে চান না। তাই বলবো, প্লিজ আপনাদের মিষ্টি কমেন্টগুলোই কিন্তু আমার অনেক বেশি অনুপ্রেরণা জাগায় পরবর্তী একটা ভিডিওর জন্য। তাই আমাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের মতামতগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে কিন্তু। আর এই যে কাঠের যে চুলাটা দেখতে পেলেন, সরি, কাঠের যে আর কি বটিটা দেখতে পেলেন, এই বটিটা কিন্তু আমার অনেক বেশি আর কি হেল্পফুল একটা বটি বলতে গেলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য এই বটিটা অনেক বেশি ভালো। আর আমি আসলে বসে বেশি সময় কাজ করতে পারি না, দেখা যায় দাঁড়িয়ে কাজ করতেই কিন্তু আমার অনেক বেশি সুবিধা মনে হয়। তো এই বটিটা কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো মাশাআল্লাহ এখনও খুব সুন্দর কিন্তু এটা দিয়ে আমি কাজ করতে পারি। অনেক ভালো ছিল বটিটা। আর অনলাইন থেকে আমি যে কোনো জিনিস নিয়েই কখনো ঠকেছি বলে মনে হয় না। মানে প্রোডাক্টগুলো খুবই ভালো পাই আর কি। এখন এই যে এখানে যেহেতু রান্নাঘরে কাজ করেছি, তো এই জায়গাগুলো তো এখন পরিষ্কার করে নিতে হবে। যেহেতু মুরগি কাটাকাটি করেছি, জারগুলো রিফিল করে নিলাম, যার জন্য পুরো কিচেনটা একদম কিন্তু আমি ধুয়ে মুছে একদম ক্লিন করে নিয়ে নিচ্ছি আর কি। এতে করে আবার এখন কিন্তু আমাকে আবার রান্নার কাজটাও করতে হবে। তো এতে করে কিন্তু কাজ করতেও ভালো লাগবে। আর রাতের বেলা কিচেন তো অপরিষ্কার করে মোটেও বের হয়ে যাওয়া যাবে না। এটা পরিষ্কার করে তারপরেই কিন্তু রেখে তারপরে আমাকে বের হয়ে যেতে হবে। তো এই তো একদম ধুয়ে মুছে ক্লিন করে নিচ্ছি পুরো জায়গা, সম্পূর্ণ জায়গাটাই, চুলা সব কিছুই একদম পরিষ্কার করে নিব আমি। দেখা যায় 4-5 দিন পর পর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই অনেকেই কিন্তু আমার ভিডিওগুলো দেখেন, আবার অনেকেই স্কিপ করেন। তো অবশ্য যাদের কাছে ভালো লাগে না তারা অবশ্যই স্কিপ করবেন। আর যাদের কাছে ভালো লাগে তাদের কাছে তো বলেই গেলাম যে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই যে পুরো কিচেনটা একটা লুক আপনাদের কাছে একটু শেয়ার করে নিচ্ছি। ভালো লাগার জায়গা এই কিচেন, তাই না? এটাকে যদি একটু মনের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, আহা কি শান্তি, কি ভালো লাগাই না কাজ করে। এখানে যখনই চোখের পলক পড়বে মনে হবে একটা শান্তির একটা জায়গা। নিজের টাকা দিয়ে যতটুকুই সাজানো যায়, যতটুকুই গোছানো যায়, এতটুকুতেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এই যে পিঠাগুলো, এগুলো আপনারা চিনেন কিনা জানি না, এগুলোকে সেওই পিঠা বলে। এগুলো খুলনা অঞ্চলের মানুষ কিন্তু খুব ভালোভাবে দেখলেই বুঝতে পারবে, চিনতে পারবে। তো এগুলো মূলত আমার আম্মু কিন্তু পাঠিয়ে দিয়েছে, মাংস তরকারি দিয়েই কিন্তু এই পিঠাগুলো খাওয়া লাগে। তো এখানে মাংস তরকারি আর এই পিঠা আমার আম্মু কিন্তু পাঠিয়ে দিয়েছিল। তো এই পিঠাগুলো এখন আমি একটু গরম করে নিব, কেননা এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা খেতে ভালো লাগে না। গরম গরম মাংস তরকারি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই পছন্দের একটা খাবার। তো এই তো সঙ্গে কিছু পেয়ারাও নিয়ে আসছিল, এগুলোও কিন্তু রেখে দিব। পেয়ারা, ডিম আর কি, যেগুলো ঘরের জিনিস মোটামুটি শেষ হয়ে গিয়েছিল সেগুলোই বাজার করে নিয়ে আসছিল। তো
পেয়ারাটা আমার ছেলে আবির সে কিন্তু খুব পছন্দ করে, যার জন্য এগুলো কিনে নিয়ে আসা হয়। আর এই তো ডিমগুলো এখন রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি ধুয়ে ক্লিন করে নিব। তো দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। পরবর্তী একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।